নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 10-এর একটা বীজগণিতের একটা অঙ্ক করব। ক্লাস 10-এর যদিও কিন্তু বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতেই পারে। কি বলা আছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা এবং নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করো। তো নৌকাটার গতিবেগ কী দেওয়া আছে? যখন জলটা স্থির আছে, স্থির জলে কোনো স্রোত নেই, সেই সময় নৌকার প্রকৃত বেগ দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা। তো আমাকে বের করতে হবে স্রোতের বেগ। এবার এখানে দুটো জিনিস খেয়াল করো, এখানে বলা আছে স্রোতের অনুকূলে এবং বলা আছে স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলে কি মানে যেই দিকে স্রোত যাচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে, অর্থাৎ স্রোতের অনুকূলে এরকম হয়, ধরো এদিকে নৌকাটা যাচ্ছে, নৌকার বেগ স্রোতের বেগটাও এই দিকেই হবে, স্রোতটাও এই দিকে হবে, একই দিকে হবে। তাহলে কি হবে, নৌকাটা সহজেই যাবে। তাহলে এই দুটো অ্যাড করলে আমরা পাবো অনুকূলে বেগ। স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগ দুটো অ্যাড হয়ে গেলে স্রোতের অনুকূলে বেগটা কিন্তু এই নৌকার বেগের থেকে বেশি হয়ে যাবে, মানে প্রকৃত বেগের থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ 8 কিমির থেকে বেশি হয়ে যাবে। এবার স্রোতের প্রতিকূলে ব্যাপারটা কি, ধরো নৌকা যাচ্ছে সামনের দিকে, এই দিকে নৌকা যাচ্ছে, নৌকার বেগটা এই দিকে আছে, স্রোতটা কিন্তু বিপরীত দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে, এই দিকে স্রোত। তাহলে কি হবে দেখো, স্রোত কিন্তু বাধা দিচ্ছে নৌকাটাকে, মানে দুটো মুখোমুখি আসছে, এটা এই দিক থেকে আসছে, এটা এই দিক থেকে আসছে, মুখোমুখি। তাহলে নৌকার বেগটা কিন্তু কমে যাবে, তখন আমরা যে বেগটা পাবো তাকে আমরা বলবো স্রোতের প্রতিকূলে বেগ। অর্থাৎ স্রোতের প্রতিকূলে বেগ নৌকার প্রকৃত যে বেগ তার থেকে কম হবে। এখানে নৌকার বেগ কত আছে? 8 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে কিন্তু এই 8-এর থেকে কম হবে। তো আমরা স্রোতের বেগটা ধরে নিই, বীজগণিতের নিয়মে যেহেতু করব, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। এবার দেখো স্রোতের অনুকূলে বেগ কত হবে, অতএব স্রোতের অনুকূলে বেগ, যে বললাম অনুকূলে বেগটা বেশি হয়ে যাবে, এই যে নৌকার বেগ ছিল 8, তার থেকে বেশি হবে, তার মানে 8-এর সঙ্গে x যোগ হবে, 8 যোগ x কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বেগটা কী হবে, প্রতিকূলে বেগটা 8-এর থেকে কম হবে, অর্থাৎ 8 মাইনাস x কিমি পার ঘন্টা। আমরা তো গতিবেগ বের করে রেখে দিলাম। এবার কি বলেছে দেখো, 5 ঘন্টায় কি করছে, স্রোতের অনুকূলে 15 কিমি যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যাচ্ছে, মোট সময় কিন্তু 5 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে, অতএব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগবে, সময় সমান কি হয়, দূরত্ব বাই গতিবেগ। যদি তোমাদের মনে না থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা নোট করে রাখো। তো দূরত্ব কত এখানে 15 এবং গতিবেগ কত 8 প্লাস x এত ঘন্টা। ঠিক অনুরূপভাবে আমরা স্রোতের প্রতিকূলে বেগ বের করব, সময়টা বের করব। স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কত কিমি যাচ্ছি, 22 কিমি, 22 কিমি যেতে সময় লাগবে, একই দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 22 আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 8 মাইনাস x ঘন্টা। এই যে দুটো সময় পেলাম, এদের যোগফল হবে 5 ঘন্টা।
অতএব শর্তানুসারে এবার আমরা সমীকরণটা তৈরি করব। 15/8 যোগ এক্স প্লাস 22/8 বিয়োগ এক্স সমান 5। এবার দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করব। লসাগু হবে 8 যোগ এক্স ইন্টু 8 মাইনাস এক্স। এবার দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 15 ইন্টু 8 মাইনাস এক্স যোগ 22 ইন্টু 8 যোগ এক্স সমান 5, বা 8 15 120 মাইনাস 15 এক্স যোগ 22 আর 8 গুণ করে 176 যোগ 22 এক্স। নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5। উপরে তাহলে আমরা পাচ্ছি 15x আর 22x বিয়োগ হবে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 7x প্লাস 120 আর 176 যোগ করে 296। নিচে থাকছে 8 স্কোয়ার 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 5, বা এবার 5 দিয়ে দেখো বজ্রগুণন হয়ে যাবে, 7x প্লাস 296 সমান 64 আর 5 গুণ করলে আমরা পাবো 320 মাইনাস 5 এক্স স্কোয়ার, বা 5 এক্স স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে আসলাম, প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 সমান 0, বা 5 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে 24। এবার দেখো 5 24 কিন্তু 120। এবার 120কে উৎপাদন করে আমাকে 7 আনতে হবে। 8 15 120, তাহলে 7-এর পরিবর্তে লিখব 15 বিয়োগ 8, তাহলে 5x স্কোয়ার যোগ এখানে লিখছি 15 বিয়োগ 8 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 15x প্লাস মাইনাসে মাইনাস 8x মাইনাস 24 সমান 0, বা প্রথম দুটো পদ থেকে আমরা 5x কমন নিতে পারবো, এখানে থাকবে x প্লাস 3, পরের দুটো পদ থেকে মাইনাস 8 নিলে x প্লাস 3 সমান 0। এবার x প্লাস 3 ডবল আছে, নিয়ে নিলাম কমন, অবশিষ্ট থাকছে 5x মাইনাস 8 সমান 0। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 3 সমান 0 অথবা 5x মাইনাস 8 সমান 0। তাহলে আমরা এখান থেকে পেলাম x সমান মাইনাস 3, আর এখান থেকে পাচ্ছি 5x সমান হচ্ছে 8, অতএব x সমান 8/5 অর্থাৎ 1/3/5। যেহেতু এটা প্রশ্নের অঙ্ক, স্রোতের গতিবেগ তো ঋণাত্মক অগ্রাহ্যভাবে গ্রহণযোগ্য নয়, সেজন্য অগ্রাহ্য লিখে দিচ্ছি। তাহলে আমরা পেলাম স্রোতের বেগ 1/3/5 কিমি পার ঘন্টা। তাহলে অ্যান্সারটা লিখব, স্রোতের বেগ ছিল ঘন্টায় 1/3/5 কিমি লিখতে পারি, অথবা 1/3/5 কিমি পার ঘন্টা, বা তোমরা দশমিকে ভাগ করে নিতে পারো, 1.6 হয়ে যাবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।